যারা ক্রিয়েটিভ কমনের ভিডিও নিজের চ্যানেলে আপলোড করার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিও। অনেকে কমেন্টে লেখেন যে ক্রিয়েটিভ কমন ভিডিও ইউজ করার পরও তাদের কাছে স্ট্রাইক আসে এবং কপিরাইট আসে কেন? এই ক্রিয়েটিভ কমন ভিডিওর কারণে চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে এবং সে ভিডিও এডিটরও ইউজ করছে, তারপরও তার চ্যানেল সাসপেন্ড হয়েছে এবং স্ট্রাইক আসছে। যদি আপনার চ্যানেলেও ক্রিয়েটিভ কমনের ভিডিও যদি কপিরাইট আসে তাহলে এই ভিডিওটা আপনি পুরো দেখেন। অনেকে চায় কোনো কাজ ছাড়া, পরিশ্রম ছাড়া নিজের চ্যানেলে ইনকাম করতে, তাই ইউটিউব ক্রিয়েটিভ কমন অনুমতি দেয় ক্রিয়েটিভ কমন ভিডিও আপনার চ্যানেলে ইউজ করতে পারবেন আর কি পুনরায় আপনি আপলোড করতে পারবেন। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে, যে ক্রিয়েটিভ কমন ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন ওই ভিডিওটা যে চ্যানেল থেকে আপনি ডাউনলোড করছেন সেই ভিডিওটা ওই চ্যানেলের মালিকের কিনা সেটা আপনার যাচাই করতে হবে। যেমন একটু উদাহরণ দেওয়া যাক, যেমন আমার একটি ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে চাচ্ছেন, তাহলে আপনার আমার চ্যানেল থেকেই ক্রিয়েটিভ কমন ভিডিওটা আপনার আপলোড করতে হবে। যেমন আমার ভিডিও যদি আপনি অন্য কোনো সাইট থেকে বা অন্য কোনো চ্যানেল থেকে আপলোড করেন বা ওখানে লেখা থাকে ক্রিয়েটিভ কমন, তাহলে সেটা ওই চ্যানেলের মালিক এই ভিডিওটা না, এই চ্যানেলের মালিকের ক্রিয়েটিভ কমন থাকতে হবে এবং ওই মালিক নিজেই ক্রিয়েটিভ কমন দিতে হবে এবং ওই চ্যানেল থেকেই আপনার ডাউনলোড করতে হবে। ক্রিয়েটিভ কমনে ভিডিও ভুল হয় তখনই যখন কোনো অন্য চ্যানেল অন্য কোথার থেকে একটা ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে ক্রিয়েটিভ কমন দিয়ে ছেড়ে দিল এবং সেই ভিডিওটা অন্য কেউ ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করলো, তখনই সেটা ক্লেম বা কপিরাইট আসে। আমি উদাহরণভাবে আপনাকে দেখিয়ে দেব যে যেমন আমি একটি হিন্দি সং আপলোড করব ক্রিয়েটিভ কমনে, যেমন আমি লিখলাম হানি সিং একটি সং, তাহলে টাইপ করলাম ইউ হানি সিং, সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আসলো এখানে এলো টি সিরিজ, এটা এলো মেন। এখন আমি ক্রিয়েটিভ কমন ক্লিক করব, এখানে ক্রিয়েটিভ কমন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হানি সিং নিউ সং 2018, তাহলে এই যে একটি সং এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে শো করছে ক্রিয়েটিভ কমন ভিডিও আর কি, এটা আমরা ইউজ করতে পারবো। কিন্তু এই হানি সিং, এই পিকে সানি ক্রিয়েশন, এটা তার নিজস্ব ভিডিও নয়, এর ক্রিয়েটিভ সে কি করছে টি সিরিজ বা অন্য কোথার থেকে ডাউনলোড করে সে ক্রিয়েটিভ কমন দিয়ে ছেড়ে দিছে, তাই এখানেই ভুল হয়। আমরা যখন এই ভিডিওটা ডাউনলোড করি তখন আমাদের নিজের চ্যানেল যখন আপলোড করি তখনই ক্লেম আসে। ক্লেমটা আসে কোথার থেকে? যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল টি সিরিজ, হানি সিং অরিজিনাল ভিডিওটা রেকর্ড হয়েছে টি সিরিজ থেকে, তাহলে দেখতে হবে যে হানি সিং টি সিরিজ থেকে ক্রিয়েটিভ কমন ছাড়ছে কিনা। যদি টি সিরিজ থেকে ক্রিয়েটিভ কমন না ছাড়ে তাহলে বুঝতে হবে এটা ডুপ্লিকেট, এবং এই ডুপ্লিকেট ভিডিওটা আপনি যদি নিজের চ্যানেলে আপলোড করেন তাহলে টি সিরিজ কোম্পানি থেকে আপনাকে ক্লেম আসবে এবং আপনার চ্যানেল সাসপেন্ড হতে পারে। তাই এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে।
যেমন এখানে একটি সং আছে, আম্মা দেখো ভিডিও সং। এই ভিডিওটা যদি আমার চ্যানেলে সিসি দেয়া বা ক্রিয়েটিভ কমন ভিডিও দিয়ে আমি ছাড়ি, সেই ভিডিওটা অন্য কেউ ডাউনলোড করে যদি আপলোড করে, তাহলে এই টি সিরিজ কোম্পানির থেকে একটা ক্লেম আসবে এবং কপিরাইট হবে, যার কারণে চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। তাই যদি আপনি চ্যানেলে ক্রিয়েটিভ কমন ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনার পুরো সতর্কতার সাথে দেখতে হবে যে ভিডিওটা আপনি ক্রিয়েটিভ কমন থেকে ডাউনলোড করতেছেন সেই চ্যানেল ওই ভিডিওটার সঠিক মালিক কিনা তা যাচাই করে আপনার চ্যানেলে আপলোড করবেন। যদি এইভাবে আপলোড করেন তাহলে আপনার কোনো প্রবলেম আসবে না। আর যদি এই পদ্ধতি ছাড়া আপনি আপলোড করেন, তাহলে ওই ভিডিওর অরিজিনাল যে মালিক সে আপনাকে ক্লেম করবে এবং কপিরাইট আসবে। যেমন অনেকে বলে যে অনেকেই এইভাবে ক্রিয়েটিভ কমন ভিডিও ছাড়ছে কিন্তু তাদের আসে নাই, কিন্তু আমার আসছে। ভাই সেটা নয়, হয়তো আপনার আগে আসছে কিন্তু উনার আসবে এটা 100%, কিন্তু পরে। তাই এই তাই সতর্কর সাথে এই ক্রিয়েটিভ কমন ভিডিও আপনার ডাউনলোড করতে হবে এবং নিজের চ্যানেলে আপলোড করতে হবে।